অটোমেটিক্যালি নিষিদ্ধ হতে হয়। এটা দায়িত্ব তো বর্তমান। কিন্তু শেষ পর্যন্ত কি আওয়ামী লীগ কোনো দল ছিল আসলে? নিশ্চয়ই দল নাকি, ওরা তো দল, ফ্যাসিস্ট দল, টেররিস্ট দল, গুন্ডা দল। আপনি হেলমেট লীগ বলতে পারেন, তারপর হাতুড়ি লীগ বলতে পারেন, কামান লীগ। রাজনৈতিক দলের তো একটা অর্গানোগ্রাম থাকে, একটা নেতৃত্বের একটা অ্যালাইনমেন্ট থাকে, কিন্তু শেখ হাসিনা তো শেষ পর্যন্ত আমলা এবং তার কিছু স্তাবক নির্ভর হয়ে যেতে হয়েছিল। হ্যাঁ, এটা ছিল তার লাস্ট রেস্কিউ পয়েন্ট। আমলা নির্ভরশীল হয়েই উনি শেষে দিয়ে শাসন করেছিলেন। কারণ 24-এর নির্বাচনটা আপনি দেখেছেন, 18 নির্বাচন দেখেছেন, 18 নির্বাচন মধ্যরাত্রে নির্বাচন। আমলা ছাড়া কোনো দল কি এটা করতে পারত? আমলাদের তিনি করিয়েছেন না 24-এর নির্বাচন, সেই জন্য তিনি আমলা নির্বাচন। আওয়ামী লীগের নেতৃত্বরা এটি প্রতিবাদ করতে কেন পারল না? আওয়ামী লীগের তো ভালো নেতারাও ছিলেন, কিছু ভালো কর্মীরাও তো ছিলেন, তারা কেন এটির প্রতিবাদ করলেন না? না তাদেরও মুখ বা মত প্রকাশের স্বাধীনতা তাদেরও খর্ব করে দেওয়া হয়েছিল? শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কি কারোর ছিল? আমরা কি সোহেল তাদের কথা জানি না? তার অফিসে গিয়ে তাকে অপমান করেছিল বলেই তো চলে গেলেন, দল ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। সেই নির্যাতনের প্রতিবাদ কি কেউ করেছিল? করেনি। সেই জন্য সব চুপ হয়ে গিয়েছে। তোফায়েল আহমেদরা কি চুপ হয়ে যায়নি? তাদের কোনো কথা বলেনি, বলতে পারেনি। ফ্যাসিস্টদের চরিত্র এই ধরনের হয়, তারা ডিক্টেটর হয়। সেজন্যই তো বলতো, হিটলারের সাথে তুলনা করেনি জনগণ এই ফ্যাসিস্ট সরকার প্রধান আওয়ামী লীগকে। ঋদ্ধ, মিলন ভাই যে বিষয়টিতে বলছিলেন যে শেখ হাসিনা শেষ পর্যন্ত তার দলের নেতাকর্মীদের তো মুখ বন্ধ করে দিয়েছিলেন, এবং মিলন ভাইদেরকে তো নিঃশেষ করবার জন্য এমন কোনো ট্যাগিং করা হয়নি, এমন কোনো মবের মধ্যে ফেলে দেওয়া হয়নি যা আওয়ামী লীগ করেনি। সব ধরনের পথ তারা ব্যবহার করেছে। আপনার কাছে কি মনে হয়, রাজনীতির এই পথটি আসলে শেখ হাসিনার এই পরিণতির কারণ কিনা, বা শেখ হাসিনার পরিণতি কি এমনই হওয়ার কথা ছিল? গত বছর যখন চতুর্থবারের মতো উনি প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, একেবারে নির্বাচিত বলবেন, অর্থাৎ নিজেকে সিলেক্ট করলেন আর কি, সেটাই আসলে বলা মনে হয় মোর প্রপার। ততদিনে কিন্তু তিনি জনগণ দ্বারা প্রত্যাখ্যিত একজন নেত্রী, এবং দল হিসেবে আওয়ামী লীগ একেবারে প্রত্যাখ্যিত। কারণ আমি একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, এবং সেখানে বাংলাদেশের 64 জেলার বন্ধু বান্ধব আমার আছে, এবং সবার সাথে আমার কথা হয়, সেই জায়গা থেকে আমি বলছি আর কি। এবং আপনি দেখবেন যে বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে এমনভাবে দলীয়করণ করা হয়েছিল যে সেখান থেকে আসলে নিস্তারের উপায় একটি গণ অভ্যুত্থান ছাড়া অথবা শেখ হাসিনার মৃত্যু ছাড়া আসলে সম্ভব নয় বলেই আমরা ভাবছিলাম। এবং এবছর যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, তখনই আমি অনেক মানুষকে বলেছি যে দিস ইজ দ্য লাস্ট টাইম। আমার প্রেডিকশন ছিল 2 বছর, কিন্তু এটা আরো তাড়াতাড়ি হয়েছে, উইচ ইজ আ রিলিফ। তো আমার মনে হয় যে অবশ্যই এই পরিণতির জন্য তিনি নিজেই দায়ী, এবং তার দলীয় যে কার্যক্রম, তার দলের যে চাটুকাররা তাকে আসলে সবসময় সেই আশ্বাস দিয়ে এসেছে, আমার মনে হয় তারাই তাদের পরিণতির জন্য দায়ী। এবং তাদেরকে আদৌ কোনো রাজনীতি আছে? তারা রাজনীতিতে ফিরবার জন্য আমরা এই মুহূর্তে দেখছি গণমাধ্যম সহ বিভিন্ন ভাবে হুইসপার করার চেষ্টা করছে যে তারা রাজনীতিতে ফিরবে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের কি বেসিক কোনো রাজনীতি লাস্ট 10 ইয়ার্স ছিল আসলে আপনার কাছে? না, একেবারেই ছিল না। খুঁজে পাবেন আওয়ামী লীগের রাজনীতিটুকু খুঁজে পাবেন? একেবারেই ছিল না। বরং আমি শুরুতে আপনাকে যেটা বললাম যে আসলে এই পুরো প্রক্রিয়াটাই ছিল বিরাজনীতিকরণের প্রক্রিয়া। মানুষকে বিরাজনীতিকরণ করা, এটি আসলে হাসিনা তন্ত্র প্রতিষ্ঠিত করবার, একদলীয় শাসন প্রতিষ্ঠা করা। না, একদলীয় না, এক ব্যক্তির একেবারে হাসিনা তন্ত্র যেটিকে বলা যায়, সেটা কি বলা যায় কিনা? হ্যাঁ, একদমই তাই বলা যায়। জি, ঋদ্ধ, আরেকটি বিষয় আপনার কাছ থেকে শুনে আসি। আপনি তো একজন অ্যাক্টিভিস্ট। ব্লগার রাজীবকে যখন খুন করা হয় তখন তার পেছন থেকে 6টি কোপ দেয়া হয়েছিল। এটি পুলিশ ঘাতকদেরকে আজও পর্যন্ত গ্রেপ্তার করেনি। রাজীব তো গণজাগরণ মঞ্চের একজন অংশগ্রহণকারী এবং একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেছে, এবং যেই অ্যাডভান্টেজ কিন্তু হাসিনা সরকার নিয়েছে। কিন্তু এই রাজীবের হত্যাকারীদের বিচার শেখ হাসিনা কেন করলো না? আপনাকে আমি যেমনটি বলছিলাম আর কি, যে বিচার ব্যবস্থা অনেক আগেই দলীয়করণ হয়ে গিয়েছিল, এবং সেই জায়গায় আসলে যেই ঘটনাগুলির বিচার হবে, মানে যে ঘটনাগুলির বিচার হবে বলে শেখ হাসিনা চান, সেই ঘটনাগুলিরই বিচার হতো। যেমন বঙ্গবন্ধু মুছে ফেলা, এটার বিচার আমরা দেখেছি রাতারাতি হয়েছে। আমার সহ আলোচক অনেকদিন কারা নির্যাতিত হয়েছেন। তো এই বিষয়গুলি আসলে বুঝতে হবে। আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে একটা অ্যান্টাই মৌলবাদ ইমেজ যদিও প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয় যে ব্লগার হত্যাকাণ্ডগুলির বিচার তিনি করেননি এই কারণেই, কারণ দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি যদি জারি থাকে,
তাহলে তিনি আসলে ইন্টারন্যাশনালি বলতে পারেন যে দেখো আমার দেশে কিন্তু এই অবস্থা, আমি ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। সুতরাং আমার মনে হয় এই বিষয়গুলিকে প্রশ্রয় তিনিই দিয়েছেন। এবং গণজাগরণ মঞ্চ থেকে আওয়ামী লীগের ফায়দা হয়েছে নিঃসন্দেহে, কিন্তু গণজাগরণ মঞ্চ এটিও মনে রাখা দরকার যে গণজাগরণ মঞ্চ একটি গণ আন্দোলনই ছিল, এবং সেটি থেকে পরবর্তীতে আসলে আওয়ামী লীগ যে ফায়দা নেয় সেই ফায়দা নেয়, এবং সেটা আমাদের কাছেও পলিটিক্যালি এভাবেই আইডেন্টিফাইড।